বরগুনায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সদর উপজেলার আইলা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ি থেকে রবিবার সকালে স্বপন মোল্লা ও তার স্ত্রী আকলিমা এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতরে উদ্ধার করা হয়েছে তাদের দুই মেয়ে সাদিয়া ও আফসানাকে অক্ষত অবস্থায়। স্থানীয়রা জানায়, সকালবেলায় বড় মেয়ে সাদিয়া ঘর থেকে বের হয়ে ফুপু রাজিয়াকে জানায় মা কথা বলে না। এরপর রাজিয়া ঘরে ঢুকে দেখেন স্বপন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন আর আকলিমার গলা কাটা লাশ মেঝেতে পড়ে আছে। নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, ভাইয়ের কোনো শত্রু ছিল না, তবে স্বপন ও আকলিমার মধ্যে প্রায়ই সংসার নিয়ে ঝগড়া হতো। বিশেষ করে স্বপন নিয়মিত কাজ না করায় তাদের দ্বন্দ্ব লেগেই থাকতো। নিহত আকলিমার বাবা মোহাম্মদ আব্বাস জানান, হজরের সময় তার মেয়ের বাড়িতে গিয়ে তিনি রক্তমাখা অবস্থায় মেয়ের মরদেহ দেখেন। তিনি বলেন, ঘটনার পেছনে ঝগড়া নাকি অন্য কোনো কারণ এখনো তা নিশ্চিত নয়। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হুসাইন বলেন, মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে এবং ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতে কোনো এক সময় এই ঘটনা সংঘটিত হয়েছে। দুই ছেলে আর এই এক মেয়ে, দুই ছেলে বিদেশে থাকে। বড় ঘরের কাছে কিছু সকালে ওই মানুষে আসতে আসতে ওই সৈন্য আর কি দৌড়ে গেছে। আমরা তো বাড়ির পাশে আসিয়া দেখি যে এইভাবে লাশ পড়ে রয়েছে, একদম 2 লক্ষ দেওয়া আর একদম গলা কাটা। সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠিও নাই, ওই সময় খবর পাই যে এই জায়গায় প্রথম শুনছি আমরা ওর মায়ের কথা যে ও এরকম আর জানি কারা জবাই করছে। এই শূন্য আসছে দেখছি যে মানে রক্ত জমাট বাঁধা ও আছে, পড়া আছে। পরে কিছুক্ষণ পর দেখি যে ওই আমরা যখন খুঁজি তো স্বপন কোথায়, তখন একজনে বলল যে ও আর কি গলায় দড়ি দিছে। এই তখন ভাগ্য আর কি দেখছি, আমরা মধ্যে যাই না, যেহেতু এটা পুলিশের আছে তো এই কারণে আর যাই না। পরে 2টা বাচ্চা, 2টো